আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়েও দাবি করি আমি নবীর উম্মত, নামাজ না পড়েও দাবি করি আমি মুমিন, নামাজ না পড়েও আমি দাবি করি মরার পরে আমি জান্নাত পাবো। কিভাবে পাবে? কেন সিজদা দেন না? কেন দেন না? একটা সিজদা না দেওয়ার কারণে, একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে, ইবলিস হয়ে গেছে। আসলে ইবলিসের নাম শয়তান ছিল না, 1 ঘন্টা আগেও তার নাম ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের টিচার, সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। এই মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতাদের টিচার, আমার অর্ডারে আদমকে একটা সিজদা করো, আমার হুকুম পালন করো। কিন্তু এই ইবলিস একটা সিজদা করলো না, একটা সিজদা না করার কারণে সে হয়ে গেছে মালাউন, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত, রাজিব, অসভ্য, শয়তান হয়ে গেছে। কি বুঝলেন? সিজদা দিলে হয় মুমিন, না দিলে কি হয়? শয়তান। সিজদা না দিলে কি হয়? শয়তান। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষকে আমি অনেক নিয়ামত দান করেছি, অনেক নিয়ামত দান করেছি, কিন্তু একটা নিয়ামত আমি দেই নাই, বড় নিয়ামতটাই আমি দেই নাই। তো বড় নিয়ামতটা আমি শেষ জমানার মানুষদের জন্য রেখে দিয়েছি। বড় নিয়ামতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বড় নিয়ামতটা হচ্ছে, বড় নিয়ামতটা হচ্ছে আমার দোস্ত, আমার আখেরি বন্ধু, শ্রেষ্ঠ রাসূল, আমার খাজানার শ্রেষ্ঠ সম্পদ, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও পশ্চিম নিকলির মানুষ শুনে রাখো, তোমাদের জন্য এই বড় শ্রেষ্ঠ নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমি যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তোমাদের জন্য, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ নবী দিয়েছি। আমার এই শ্রেষ্ঠ নবী যখন অসুস্থ হয়ে যায়, যখন মুমূর্ষ অবস্থায়, যখন আমার নবী মুমূর্ষ অবস্থায় আয়েশার কোলের মধ্যে আমার নবীর মাথা, নবী ডাক দিয়া বলে, ও আয়েশা শোনো, আয়েশা আমার কথা একটু শোনো, মরণের সময় আখেরি অর্থে বিদায়ের বেলায় আমি তোমাকে একটা কথা বলতে চাই, আয়েশা শুনো। ওই যে আজরাইল, মালাকুল মাউত দাঁড়ানো আছে, জিবরাইল দাঁড়ানো আছে, দুইজন ফেরেশতাকে সামনে রেখে আমি তোমাকে বলতেছি, তুমি আমার উম্মতদেরকে জানায়া দিবা, আমার শেষ ওসিয়ত হচ্ছে, উম্মত নামাজ ছেড়ে দিও না, উম্মত নামাজ ছেড়ে দিও না। ইয়া উম্মতি সালাত, ইয়া উম্মতি সালাত, ইয়া উম্মতি সালাত। ও দুনিয়ার মানুষ, আমার নবীর শেষ ওসিয়ত ছিল নামাজ ছেড়ে দিবা না, নামাজ ছেড়ে দিবা না। ও বায়দুস্থ বুজুর্গ, দুনিয়ার কোন বাবা যদি শেষ মরণের সময় ওসিয়ত করে, সন্তান যত পাশানি হোক না কেন, বাবার সেই ওসিয়তটা পালন করে কিনা কোন? বাবার শেষ ওসিয়তটা, মরণের সময়ের ওসিয়তটা পালন করে। কিন্তু আমরা কেমন উম্মত বলেন? নবীর শেষ ওসিয়ত ছিল, নবীর শেষ ওসিয়ত ছিল যে উম্মত নামাজ ছেড়ে দিবা না, উম্মত নামাজ ছেড়ে দিবা না।
যারা নবীর কথা মানে না, যারা আল্লাহর কথা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে পশু জানোয়ার। যারা নামাজ পড়ে না তারা কি? এরপরে আল্লাহ আবার ডাক দিয়া কয় না 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 না, পশু বইলা, পশু বলাটা হইছে না। কেন হইছে না? কারণ হাসরের ময়দানে বিচারের দিন সমস্ত পশুদেরকে একত্র করা হবে। যেই পশুটা সবল ছিল, এই পশুটা দুর্বলটাকে দুনিয়ায় তাকে আঘাত করছিল, মরার পর দুর্বলটা সবলটাকে আঘাত করবে। আঘাত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোন তোমরা সকলেই কি হয়ে যাও? মাটি হয়ে যাও। সমস্ত পশু মাটি হয়ে যাবে, তাদের আর কোনো মজাও নাই, সাজাও নাই। আল্লাহ কই না না না, তোমাদেরকে তাদেরকে পশু বলা হয় নাই, পাল হুয়া আদল, বরং তারা পশু নয়, পশুর চাইতে আরো নিকৃষ্ট। কেননা মরণের পরে যখন তাদেরকে, তারা গুনাহগার পাপী বেঈমানদেরকে মরার পরেও ছেড়ে দেওয়া হবে না, বিচারের পরেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাদের জন্য আর আবাদুল আবাদের শাস্তির ব্যবস্থা জাহান্নাম রাখা হয়েছে। এত বড় কঠিন কথা কে বললেন? আল্লাহ বলতেছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই সাত আসমানের মালিক আমি আল্লাহ, সমস্ত জমিনের মালিক আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক তোমরা পাবে না। আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক তোমাদের নাই। ইউহয়ী ওয়া ইউমীতু, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করি, আমি আল্লাহই তোমাদের মরণ দান করি। জীবন দানকারী মরণ দানকারী কে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা আমার নবীর শেষ ওসিয়ত নামাজ না পড়া যদি আসো, অবস্থাটা কি হবে জানেননি? সূরা নিসার 41 নম্বর আয়াত, তাফসীরে মারিফুল কুরআনের 252 নম্বর পৃষ্ঠায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ও নবী আপনি শুনুন, আপনার কোন গুনাহগার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে তাদের আমলনামাগুলি পেশ করা না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আমলনামাগুলি খোলা না হবে। আপনাকে আপনার গুনাহগার বান্দাদের, আপনাকে আপনার সামনে আপনার গুনাহগার উম্মতের সাক্ষী বানানো হবে। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক তোমার আমলনামাটা নবীর সামনে পেশ করা হবে। নবীজি আমার আমলনামাগুলি হাতে নেবেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইবি। বছরের পর বছর গেল, কই উম্মত ফজরের নামাজ কই? ও আমার উম্মত যোহরের নামাজ কই? আসর মাগরিব এশা কেন নাই? উম্মত আমার শেষ ওসিয়ত ছিল নামাজ, আমার শেষ ওসিয়ত ছিল নামাজ, তোমরা আমার শেষ ওসিয়তটা মানলা না। উম্মত কি আমলনামা নিয়ে আসছো তুমি আজকে? বছরের পর বছর গেল, ফজরের নামাজ তো নাই, যোহরের নামাজ তো নাই, আসরের নামাজ তো নাই, মাগরিব এসে গেল কই? কি আমলনামা নিয়ে আসছো? আমি এই আমলনামা নিয়ে আল্লাহর দরবারে, আমার মামুনের দরবারে তোমার জন্য সুপারিশ আমি কেমনে করব? সুপারিশের জন্য আমি কেমনে দাঁড়াবো? কি করলা তুমি? কি মনে করেন নবীজির সুপারিশ এত সহজ? শুধু নবী নিজের উম্মতের জন্য সুপারিশ করবেন, শুধু নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন, নবীর উম্মতকেই শুধু হাউজে কাউসার পান করাইবেন। এবার বুঝেন উম্মত হইতে পারলে কি? একটা হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক
বানিয়ে দিবেন। নবীজি হাউজে কাউসার পাইয়া খুশি হইয়া ওই একদল মানুষের কাছে যাবে, মনে করব উনারা তো আমার শেষ আখিরি মানুষ, তারা তো আমার উম্মত। নবীজি যাবে তাদেরকে পানি পান করানোর জন্য, সামনে থেকে একটা পর্দা পড়ে যাবে, নবী এবং সেই মানুষের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। নবীজি দাঁড়ায় যাবে, আর ডাক দেওয়া হবে, নবী তাকে আপনি হাউজে কাউসার পান করাইতে পারেন না। সে তো শেষ জমানার মানুষ, আমার উম্মত। নবী গো, আপনি যখন চলে আসছেন, আপনার রেখে আসা সুন্নত গুলি একটাও ধরে নাই। আপনি যেগুলো করতে বলছেন একটাও করে নাই, যেগুলো নিষেধ করছেন এগুলোই করছেন। সে আপনার উম্মতই না, আপনার উম্মতই না, তাকে আপনি পান করাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ওগো ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, যা কিছু তোমার নবী নিয়ে আসছে এগুলো ধরো, আর যা নবী নিষেধ করছে এগুলো ছাড়ো। ও বায়োদুষ্ট বুজুর্গ, এই জন্য বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে 4 রাকাত কাবলা জুমা